আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আবারও আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি মনের মতন করে গরুর মাংস রান্না করব সব ঘরোয়া মশলা দিয়ে। সেটাই আপনাদের সাথে শেয়ার করব, চলেন যাই। এই যে দেখেন, আমি এখানে মাংসগুলো ধুয়ে রেডি করে রেখেছি অলরেডি। তো আমি মাংসগুলো রান্না করবার জন্য পাতিলে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসগুলো ভালো করে ধুয়ে রেখেছি। তো মাংসগুলো সকালে নিয়ে এসেছে, একবারে ফ্রেশ। এগুলো কোনো কোরবানির মাংস না, আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন। আসলে গরুর মাংসটা আপনি কম মশলা দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। আমি বেশিরভাগ মশলা ঘরোয়া ভাবে যেগুলো দেয় ওগুলো দিয়ে রান্না করি, ভালোই লাগে। কিন্তু অতিরিক্ত মশলা দিলে আমার কাছে মনে হয় গরুর মাংসের ফ্লেভারটা আমার কাছে একদম ভালো লাগে না। কার কাছে কেমন লাগে জানি না, আসলে সবার রুচি তো আর এক না। আমার রুচি আমার মতন, আপনাদের রুচি আপনাদের মতন, এটা বলে যাবে না। আর এদিকে দেখেন, আমি গোটা রসুন দিব সেটা রেডি করেছি, পেঁয়াজ কেটে নিয়েছি। এটা হলো আদা রসুন বাটা, জিরা বাটা, গোলমরিচ বাটা, দারচিনি, এলাচি, লং, সবকিছু লাগে, যতটুকু লাগবে আমি সবকিছু পারফেক্ট ভাবে রেডি করে রেখেছি। আপনারা আপনাদের মতন দিবেন আর কি। আসলে মশলা পরিমাণ ডিপেন্ড করে আপনাদের উপরে, আপনারা কিভাবে মশলা ইউজ করবেন। তো আমি সর্বপ্রথম পেঁয়াজ কুচিটা মাংসতে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু মাংসের ভিতরে আলু দিব, যার জন্য মশলার পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি। এই তো আমার পেঁয়াজ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি মাংস অনুযায়ী পেঁয়াজটা দিয়েছি, আপনারা আপনাদের মতন দিয়ে দিবেন। তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে নিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, গোলমরিচ বাটা দিয়ে দিচ্ছি, লং দিয়ে দিচ্ছি, এলাচ দিয়ে দিচ্ছি। রসুনটা আমি আরো পরে দিব, এখন দিব না। তো দেখেন, আমি কিন্তু আস্ত মশলাগুলো মোটামুটি সবে দিয়ে নিয়েছি। অনেকের মনে হয়তো কৌতূহল জাগতে পারে আমি কেন হাত দিয়ে মশলাগুলো নিয়েছি। আমি হাত দিয়ে যেহেতু মাংসটা মাখাবো, সেহেতু হাত দিয়ে মশলাটা দিয়ে দিলাম আর কি। তো আমি এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি লবণ দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর আমি এখন হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি মশলার পরিমাণটা বেশি দিয়েছি, যেহেতু আমি আলু অ্যাড করব। আপনারা আপনাদের মতন করে দিয়ে দিবেন, আসলে মাংস অনুযায়ী মশলা দিবেন আর কি। মোটামুটি আমার সব মশলা দেওয়া শেষ। আমি এখন তেলটা অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে তেল দিয়ে দিব, তেলের পরিমাণ খুবই কম দিব, মাংসতে আমার অনেক তেল। এখন আমি মাংসটা ভালো করে মাখামাখি করে নিব। আপনাদেরকে তো বলেছি আমি মাংস মাখবো বলে হাত দিয়ে মশলাগুলো দিয়েছি। তো এই যে দেখেন, দেখেন আমার মাংসটা একদম পারফেক্ট ভাবে মাখানো হয়ে গিয়েছে। আমি এখন এটাকে বসিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, কষানোর জন্য রেখে দিলাম। তো আমার মাংসটা মোটামুটি হাফ কষানো হয়েছে। এখন আমি আগে থেকে কেটে রেখেছি আলুটা, সেটা আপনারা দেখতে পেয়েছিলেন। তো সে আলুটাই আমি এখন কষানো মাংসর ভিতরে দিয়ে আরও ভালো করে কষিয়ে নিব। এই তো আমি কিন্তু একে একে আলুগুলো মাংসের সাথে অ্যাড করে নিচ্ছি আর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আগেই তো আপনাদেরকে রসুনগুলো দেখিয়েছিলাম, সেগুলো আমি আগে দেই নাই। এখন আমি আলুর সাথে রসুনটাও দিয়ে ভালো করে এটাকে মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। কার কেমন লাগে জানি না, কিন্তু ছোট রসুনগুলো মাংসের সাথে দিলে আমার কাছে খুবই ভালো লাগে খেতে। আমি গরুর মাংস রান্না করলে চেষ্টা করি ছোট রসুনটা দেওয়ার জন্য। আর আমি গরুর মাংসের ভিতরে গরম পানি দিব, তাই তো আমি এদিকে গরম পানি বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখেন মাংসটা আমার একদম পারফেক্ট ভাবে কষিয়েছে। আমি এখন পানিটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। কিছু কিছু সবজি আর গরুর মাংসের ভিতরে গরম পানি দিলে নাকি টেস্টটা আরো বেশি বেড়ে যায়। তো দেখেন আমিও কিন্তু একই কাজ করেছি, গরম
পানিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মাংসটা এখন নাড়াচাড়া করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। আমি একটু গরম মশলা দিব, গুঁড়া আর কি। তো দেখেন আমার মাংসটা পারফেক্ট ভাবে হয়ে এসেছে। তো আমি এখন একটু উপর দিয়ে গরম মশলা দিয়ে নিচ্ছি। আসলে সত্যি কথা বলতে যারা গরুর মাংস আলু দিয়ে পাতলা ঝোল খেতে চান তাদের জন্য এই তরকারিটা একদম পারফেক্ট। আমার তো অনেক অনেক পছন্দ, তাই তো আমি আজকে এরকম করে রান্না করলাম। তো আজকে এই পর্যন্ত নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ।